মানিক ভাই শুধু বুঝবো অর্থটা, আর আমরাও বুঝি, একটু স্মরণ করে দিই কেন। আনসার এবং মুহাজির। আনসার বলা হয় ওই সাহাবীদেরকে যারা মদিনার অধিবাসী। আনসার বলা হয় ওই সাহাবীদেরকে বা সাহাবিয়াদেরকে যারা মদিনার অধিবাসী, মদিনার বসতি, মদিনায় যাদের বসবাসের স্থান। আর মুহাজির বলা হয় ওই সাহাবী নারী এবং পুরুষদেরকে যাদের বাড়ি মক্কায়। এই মক্কার অধিকাংশ মুহাজির। মুহাজিরের একটা অর্থ হচ্ছে যারা হিজরত কইরা রাসূলের সাথে চলে গেছে, তাদেরকে বলা হয় মুহাজির। তাহলে দুইটা শব্দ বুঝলেন আপনারা, মুহাজির আর আনসার। মুহাজিররা যারা হিজরত করে মক্কা থেকে রাসূলের সাথে মদিনা চলে গেছে, তারা কিন্তু আপনার মক্কা থেকে অধিকাংশ মাল মাত্রে ফালাইয়া যাওয়া লাগবে, শুধু দেহটা নিয়ে তারা গেছে। কারণ মক্কায় জোরভাবে নির্যাতন শুরু হয়েছিল। যারা মুসলমান হয়েছে প্রকাশ্য অপ্রকাশ্য, গোপনে এবং প্রকাশ্য, যারা মুসলমান হয়েছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা গ্রহণ করছে, তাদের ব্যাপারে সারাশি অভিযান চলত, রাত্রে দিনে সকাল হাঞ্জে মালা। তো তারা অনেক সাহাবীরে আপনার একটা কাপড় নিয়ে শুধু তারা ফলাইয়া চলে গেছে। বউ রয়েছে, জি রয়েছে, জায়গা রয়েছে, ব্যবসা বাণিজ্য সব কিছু ফালাইয়া রাসূলের ওয়ার্ডার, রাসূলের হুকুম, তারা হিজরত কইরা তারা মদিনায় চলে গেছে। যাইতে সময় এই যে কাপড়ের অভাব, ওই সময় কে বস্তু দিতেছে না। যারা মনে করেন আপনার ইতালির উদ্দেশ্যে যায়, ওই বর্ডারে গিয়ে থামে, বাইক ফোন করে আব্বা 1 লাখ টাকা পাঠাবে, আমার কাছে দিয়েই যায়। আব্বা আমি গ্রিসে আছি, আমাকে সমস্ত জায়গায় গিয়ে 2 লাখ টাকা দিয়েই যায়। দালালদের হাতের খপ্পরে পড়ে। তো সাহাবীরা আপনার অধিকাংশই একটা কাপড় নিয়ে গেছে, যার কারণে একটা সময় গিয়া তারা উলঙ্গ হয়ে গেছে। উলঙ্গ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে তাদের লজ্জাস্থান ঢাকার মতো আর সে কাপড় তার কাছে নাই। এই জন্যে মুহাজিরদের একটা অংশ, একটা দল, 30-40 বিশিষ্ট একটা দলের মানুষ সব সময় তারা মদিনার মসজিদে নববীর একটা কোণার মধ্যে থাকত, যাদেরকে আসহাবে সুফফা বলা হয়। তারা আপনার রীতিমতো খাবার তারা পাইত, কাপড় না থাকার কারণে প্রকাশ্য সবার সামনে ঘুরতে পারতো না, যেহেতু তাদের কাপড় নেই। তো যদি খাবার আসতো, সবাই বসতো যে মসজিদের যে পার্টিটা আছে, মসজিদে যে দলটা আছে, তারা খানার অভাবে তারা খুব কাতরাইতেছে। এই জন্য গনিমতের কোনো মাল আসতে বা কোনো ধনাত্মবান ব্যক্তি মদিনার মাল যদি দিত মুসলমানদেরকে, একটা অংশ রাসূল বলতো তাদেরকে নিয়ে দিয়েই যাবে। আমরা তো প্রকাশ্য 60টা যে এনে 5টা খাজু, এনে আমরা 60টা খাজু, কিন্তু তারা তো পায় না কিছু, তাদেরকে নিয়ে দিয়ে আসে। তো তাদের ভিতরে একবার একটা লোক কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, এই উলঙ্গ অবস্থায় তারা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসছেন, আয়েশা সেখানে তিনি বসছেন। বসার পরে রাসূল জিজ্ঞেস করতেছে তাদেরকে যে তোমরা মসজিদে কি করতেছ? তারা বললেন যে হুজুর আমরা আল্লাহর পাক কালাম তেলাওয়াত করতেছি। রাসূল বললেন আল্লাহর দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আমার উম্মতের ভিতরে এমন একটা দল আল্লাহ তাআলা বানাইছে, আর এমন একটা কিতাব তারা তেলাওয়াত করতেছেন মসজিদের ভিতরে, স্বয়ং আমাকে আল্লাহ তাআলা তাদের কাছে গিয়ে বসার জন্য হুকুম করছেন, ওয়ার্ডার করছেন। কোরআন শরীফ তেলাওয়াত করা যে তাদের কাছে গিয়া বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, আদেশ করেছেন। তারা এমন উলঙ্গ অবস্থায় থাকতো বা ছিল, কোনো মানুষ যখন মসজিদে আসতো তারা একজনে আড়ালে আরেকজনে চলে যেত। লজ্জা অবস্থা সবসময় তারা সেখানেই থাকতো। স্ত্রী, বাল বাচ্চা, ধন সম্পদ, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা যা আছে সব ওদের করেছে মক্কায় লুটতরাজ করে। ওই গোষ্ঠীটার একটা অংশ কিয়ামত পর্যন্ত তারা থাকবে, আর ওই মুহাজিরদের একটা অংশ কিয়ামত পর্যন্ত থাকবে, যাদেরকে সব সময় মানুষের দুর্সা করব, কিন্তু তারা হকের পথে আছে। মসজিদের ভিতরে জুমার নামাজের পরে প্রায় 4 কাতার থেকে 3 কাতারে চলে যায়। আপনি বললেন যে ভাই বাকি যে সুন্নত আছে সেটা করে দেয়, দুজনে দমক দেব, 4 জন আসবেন। ওই তারা দেখে যারা আসছে এই গ্রুপ এটা দলে দলে এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর সে দমকে চুপ হয়ে গেছে। ওই সাহাবেরও দমকে কি হয়ে যেত, চুপ হয়ে যেত, কারণ তারা আল্লাহ হাবিবকে মহাব্বত করেন, আল্লাহ হাবিবকে ভালোবাসেন, বিদে তারা প্রতিবাদ করার সক্ষমতা থাকার পরেও তারা প্রতিবাদ করতেন না। কবর মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত একটা দল তারা সব সময় নির্যাতিত থাকবেন আল্লাহ হাবিবের বাণী। তো এই জন্য কোরআন শরীফের কি পাওয়ার, এটার কি ওজন আল্লাহর কাছে, যে উলঙ্গ মানুষেরা কোরআন তেলাওয়াত করতেছে, অন্য কাজ বাদ দিয়া রাসূলকে আল্লাহ তাআলা বলছেন আপনি তাদের কাছে গিয়া বসেন এবং তারা যা বলে তা আপনি শোনেন। অথচ সেই নবীর উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে, তিনি কোরআন শরীফের তিনার উপরে নাজিল হয়েছে, তিনাকে আল্লাহ অর্ডার দিচ্ছেন যে তারা যেটা পড়ে সেটা আপনি যা শোনেন। এই আজকের হাদিসের মর্ম অর্থ এটা। এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আমি গরিব মুজাহিদ জামায়াতের সহিত বসিয়াছিলাম। আমি বলতেছি আমি তাদের সাথে বসে বসে আলাপ করতেছি, তাদের কি জমা দেয় না, তো কিছু লুকাইয়া বইয়ে থাকে না, তারা লোকে তো এরকম উনি যাইয়া তার সাথে বসছে। তাহাদের নিকট এই পরিমাণ কাপড় ছিল না যাহার দ্বারা পুরা শরীর তারা ঢাকিতে পারিতেন। একজন আরেকজনের আড়াল গ্রহণ করতেন, একজন আরেকজনের আবজায় চলে যেতেন মানুষ দেখলে। এক ব্যক্তি কোরআন শরীফ পড়িতেছিলেন, এমন সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাশরিফ আনলেন, মানে সেখানে ইয়া উপস্থিত হইলেন এবং একেবারে আমাদের নিকটে চলে গেলেন, একবার এই দরজার কাছে চলে গেছে। যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনে তেলাওয়াতকারী চুপ হয়ে গেলেন। যে তেলাওয়াত করতেছে হুজুরও দেখছে, দেখে উনি চুপ হয়ে গেছেন। চুপ হয়ে যাওয়ার পরে তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যে জিজ্ঞেস করিলেন তাদেরকে যে তোমরা কি করিতেছো, মসজিদের মধ্যে আমি আসার পরে তোমরা চুপ হয়ে গেল, কিতা ঘটনা বসিত। সাহাবায়ে কেরাম বললেন যে আমরা আরজ করিলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কালাম আমরা শুনিতেছি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমার উম্মতের মধ্যে এমন এক লোক পয়দা করিয়াছেন যাহাদের নিকটে আমাকে বসার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, হুকুম করেছেন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমার উম্মতের মধ্যে এমন লোক পয়দা করিয়াছেন যাহাদের নিকট আমাকে বসিবার জন্য আল্লাহ তাআলা হুকুম করিয়াছেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝখানে এমনভাবে বসলেন যে আমরা সকলে সমান দূরত্বে থাকিলাম। সব মানুষ গোল কইরা একবার হুজুর মাঝখানে গিয়ে বসছেন, সবাই সমান দূরত্ব। আমার থেকে নুর ইসলাম ভাই যেতে দূরত্ব, মানান ভাই যেতে দূরত্ব, মানে 1 ফুট 1 ফুট বাদ, সবাই 3 ফুট যদি হয় সবাই 3 ফুটের মাঝখানে বসে, মানে সবাই কাছাকাছি খুব বসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে গেলেন এবং তাদের মাঝে বসে গেলেন। সকলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করিয়া বসিয়া গেলেন। এমন অবস্থা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, হে গরিব মুহাজিরগণ, এই আমার সাহাবীগণ, তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহ তাআলার তরফ থেকে তোমাদের কাছে সুসংবাদ আসছে। কিয়ামতের দিন তোমরা পরিপূর্ণ নূর প্রাপ্ত হইবে। সুবহানাল্লাহ।
কিয়ামতের দিন তোমরা পরিপূর্ণ নূর প্রাপ্ত হইবে এবং তোমরা ধনীদের হইতে অর্ধদিন আগে জান্নাতে প্রবেশ করিবে। মানে ধনীরা তারা হিসাব দিতে দিতে তারা একটু সময় রাখবে, আর ওনাদের সময় রাখবো কম। 50,000 বছর আগে ধনীর তুলনায় গরিব করে দেবো, জান্নাতে চলে যাবে। যেমন ধরেন রেদওয়ান সাহেবের যে হিসাবটা, তিনি যদি আল্লাহর কাছে হিসাব দেয়, ইকবাল ভাই যদি বল তোমার হিসাবটা দাও, তাহলে রেদওয়ান সাহেবের সব হিসাব দিতে দিতে অন্তত 2-3 ঘন্টা লাগবো না। আর ইকবাল ভাই 10 মিনিট লাগবো। আমি 10টা মিললে ঘুমাই, আমার যাওয়ার কোনো সম্ভাবনাই নাই, আমার কোনো মাল্লাটা সরে জানি। আর রেদওয়ান সাহেবের কত কত আপনার তালা মালা দিয়া সিসি ক্যামেরা এই ক্যামেরা দিয়া, এরপরেও উনি কিন্তু মাল চুরি হয়ে গেছে, কারণ জানে যে তার মা বাবা সম্পদ আছে, তার ঘরে গেলে পাওয়া যাবে। ইকবালের ঘরে 10 মিলে এখন তোর কিছু নাই। অতএব ইকবাল ভাই হিসাব দিতে এরকম সহজ হবো, এরকম হিসাব দিতে আবার মানিক ভাই সহজ হতো না, কারণ মানিক ভাই ওনার তুলনায় একটু ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, ওনার হিসাবটা একটু সময় নিব। এই জন্য রাসূল বলছেন যে আল্লাহর কসম যে তোমরা ধনীদের তুলনায় অর্ধ দিনের আগে তোমরা জান্নাতে চলে যাবে। আর এই অর্থ দিন 500 বছরের সমান। এই যে অর্ধদিনটা 500 বছরের সমান হইল অর্ধদিন, তাহলে পুরো দিন হইল 1000 বছর। তাহলে ধনীরা হিসাব দিতে লাগবে 1000 বছর, আর গরিবরা হিসাব দিতে লাগবে 500 বছর, কারণ তাদের মাল কম, তাদের হিসাবও কম। যার মাল বেশি তার হিসাবও বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসের উপরে আমল করার মতো তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সকলে কোরআন তেলাওয়াত করবেন নিয়মিতভাবে, যতটুকু পারেন। না পারলে কোরআন শরীফের নামে তাকে আদর স্নেহ করবেন, যত্ন করবেন, সুমাবেন, সামাবেন, যাতে এরা যেন করতে পারে যে আল্লাহ যদিও তোমার বান্দা আমাকে করতে পারে নাই, কিন্তু আমাদেরকে মহব্বত করছে। আমার যেহেতু তুমি বলতেছো জান্নাতে চলে যেতাম, তাহলে আমি কিভাবে যাই, সেটা আমার সব সময় মহব্বত করছে। আমার সাথে তারও তোমরা দেখা দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই দলের অন্তর্ভুক্ত হওয়ার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা